My dear students, perhaps it's a long time since I met you. In the meantime, you have come to know that Corona vacation has again extended, and you know that the Corona vacation has already been extended till 3 October 2020. In the meantime, we have taken several classes on both first part and second part in English, and the date of opening educational institutions is still uncertain. We do not know when our institution will be opened. It is still closed. In that case, what should we do? We have to study at home seriously if we want to make a good result. And we know that our college authority has already arranged online classes so that our students may be benefited from this class. As part of this class, I would like to teach you about filling in gap without clues, অর্থাৎ কোনো ক্লু দেওয়া থাকবে না, অথচ গ্যাপ থাকবে। সেই গ্যাপে সুইটেবল ওয়ার্ড সেট আপ করতে হবে আমাদেরকে। প্রথমে বাক্যগুলি ভালো করে পড়তে হবে। একটি গ্যাপ থাকবে, সেখানে একটি ওয়ার্ড বসবে। তো সেন্টেন্সের অপর ওয়ার্ডগুলি যদি বাংলা অর্থ জানা যায়, তাহলে খুব সহজেই আমরা গ্যাপটা পূরণ করতে পারবো, সেখানে সুইটেবল শব্দ সেট করতে পারবো। এক্ষেত্রে উই হ্যাভ টু এনরিচ আওয়ার ভোকাবুলারি। উইদাউট এনরিচিং আওয়ার ভোকাবুলারি উই ক্যান নট সেট আপ সুইটেবল ওয়ার্ড। অর্থাৎ বাক্যের প্রতিটি শব্দের অর্থ জানা থাকলে একটি গ্যাপ অর্থাৎ একটি ওয়ার্ড বাদে বাকিগুলো সব আমরা জানতে হবে, তাহলে ওটাও অটোমেটিক্যালি চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি লিখি এখন, চলতি ঘটনাবলীর উপরেই আমরা গ্যাপ পূরণ করতে চেষ্টা করব। Two days ago, a UNO was brutally dashed by some miscreants. এর অর্থ কি? 2 days ago, a UNO was brutally dashed by some miscreants. এইগুলোর অর্থ কি জানা আছে? এখানে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে এই বাক্যে একটি গ্যাপ আছে। তো ওই গ্যাপ বাদে বাকি শব্দগুলির অর্থ যদি আমরা জানতে পারি, তাহলে খুব সহজেই এখানে আমরা সেট আপ করতে পারবো উপযুক্ত শব্দটি। 2 days ago অর্থাৎ 2 দিন আগে, এ ইউএনও ওয়াজ ব্রুটালি ড্যাশ, একজন ইউএনও অর্থাৎ একজন উপজেলা নির্বাহী অফিসার, ওয়াজ ব্রুটালি নিষ্ঠুরভাবে পাশবিকভাবে, ওয়াজ ড্যাশ বাই সাম মিসক্রিয়েন্টস কিছু সন্ত্রাসী দ্বারা, একজন ইউএনওকে 2 দিন আগে কিছু সন্ত্রাসী দ্বারা ব্রুটালি নিষ্ঠুরভাবে ওয়াজ ড্যাশ কী করা হয়েছে। এইখানে তাহলে কী শব্দ আসতে পারে? আমরা মনে মনে চিন্তা করতে পারি, 2 দিন আগে একজন ইউএনওকে নিষ্ঠুরভাবে কিছু সন্ত্রাসী কর্তৃক ড্যাশ, গ্যাপ আছে, কী করা হয়েছে? একজন ইউএনওকে আক্রমণ করা হয়েছে। তাহলে এইখানে আমরা কী শব্দটি বসাতে পারে?
attacked. 2 days ago a UNO was brutally attacked by some miscreants. 2 দিন আগে একজন ইউএনওকে কিছু সন্ত্রাসী কর্তৃক মারাত্মকভাবে বা নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়েছে। এটা গেল। এরপরে যদি বলি এটা হলো 1 নম্বর, এ নম্বরে ছিল একটা গ্যাপ, এটা বি নম্বর গ্যাপ। মিসক্রিয়েন্টস হ্যাভ বিন ড্যাশ বাই র্যাব। ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে সাম মিসক্রিয়েন্টস হ্যাভ বিন ড্যাশ বাই র্যাব। ইতোমধ্যে কিছু সন্ত্রাসীকে র্যাব কর্তৃক বা র্যাবের দ্বারা বাই ড্যাশ র্যাব কী করা হয়েছে, হ্যাভ বিন ড্যাশ। আমরা আগের বাক্যে লিখলাম 2 দিন আগে একজন ইউএনওকে নিষ্ঠুরভাবে কিছু সন্ত্রাসী কর্তৃক আক্রমণ করা হয়েছে। পরবর্তী বাক্য আমরা লিখলাম ইতোমধ্যে, অর্থাৎ ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে সাম মিসক্রিয়েন্টস হ্যাভ বিন ড্যাশ বাই র্যাব। ইতোমধ্যে কিছু সন্ত্রাসীকে র্যাব কর্তৃক কী করা হয়েছে, হ্যাভ বিন ড্যাশ কী করা হয়েছে বলতে পারি, ধরা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখব র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্টেড। অথবা যদি কট বলি CAUGHT, এটাও হবে, কট হোল্ড, ধরা হয়েছে। ইতোমধ্যে কিছু সন্ত্রাসীকে র্যাব কর্তৃক ধরা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। তাহলে মানে গ্যাপ বাদে বাকি শব্দগুলির অর্থ যদি জানা যায় তাহলে খুব সহজে আমরা সেট আপ করতে পারবো গ্যাপে। এটা গেল 2 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য যদি লিখি, সি যদি লিখি দি ইনজুর্ড ইউনো হ্যাজ বিন ব্রট টু ঢাকা ফর সি নম্বর ড্যাশ সরি ফর বেটার ড্যাশ। কি বলতে পারি আমরা, দ্য ইনজুর্ড ইউনো হ্যাজ বিন ব্রট টু ঢাকা ফর বেটার ড্যাশ। আহত ইউনোকে ঢাকায় আনা হয়েছে ফর বেটার ড্যাশ, অধিকতর ভালো বা ভালো কি জন্য, কি বলতে পারি আমরা, আহত ইউনোকে ঢাকায় আনা হয়েছে ফর বেটার ড্যাশ, ভালো বা উন্নত কিসের জন্য, ফর ড্যাশ বেটার ড্যাশ। কি বলতে পারি আমরা, অনুমান করো। ইয়েস, আমরা বলতে পারি ফর বেটার ট্রিটমেন্ট, উন্নত চিকিৎসার জন্য বা ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে, ফর বেটার ট্রিটমেন্ট। হ্যাঁ, এরকম। এরপরে
পরবর্তী বাক্য, মেডিকেল বোর্ড হ্যাজ অলরেডি ড্যাশ সাকসেসফুল অপারেশন। 4 নম্বর বাক্য। এর আগে আমরা লিখলাম যে উন্নত ট্রিটমেন্টের জন্য ইউনোকে ঢাকায় আনা হয়েছে, অসুস্থ ইউনোকে, এই আহত ইউনোকে। এর পরের বাক্য আমরা লিখলাম যে মেডিকেল বোর্ড হ্যাজ অলরেডি ড্যাশ সাকসেসফুল অপারেশন। মেডিকেল বোর্ড ইতোমধ্যে সফল কি সফল অস্ত্রোপচার ড্যাশ। কি বলতে পারি আমরা? মেডিকেল বোর্ড ইতোমধ্যে সফল অস্ত্রোপচার ড্যাশ কি করেছে? সম্পন্ন করেছে। তাহলে কমপ্লিটেড, কমপ্লিটেড। মেডিকেল বোর্ড ইতোমধ্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। অর্থাৎ গ্যাপ বাদে বাকি শব্দগুলির অর্থ তোমাদেরকে জানতে হবে। তাহলে খুব সহজে আমরা সেট আপ করতে পারবো সুইটেবল শব্দ। মোট কথা, ইউ হ্যাভ টু লার্ন নিউমারাস ওয়ার্ডস, অর্থাৎ ইউ হ্যাভ টু এনরিচ ইউর ভোকাবুলারি, শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে হবে। তারপরে যদি আমরা লিখি, The security of every ইউনো has been dash by the government. সরকার কর্তৃক প্রত্যেক ইউনোর নিরাপত্তা ড্যাশ কি করা হয়েছে? সরকার কর্তৃক প্রত্যেক ইউএনওর নিরাপত্তা হ্যাজ বিন ড্যাশ। কি বলতে পারি আমরা? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি প্রত্যেক ইউএনওর নিরাপত্তা সরকার কর্তৃক কি করা হয়েছে? কি বলতে পারি আমরা এই গ্যাপে? নিশ্চিত করা হয়েছে অথবা জোরদার করা হয়েছে, জোরদার করা হয়েছে অথবা নিশ্চিত করা হয়েছে, দুটোই সঠিক। তাহলে যদি বলি আমরা জোরদার করা হয়েছে, STRENGTHEN, স্ট্রেনদেন, অথবা যদি বলি জোরদার করা নিশ্চিত করা হয়েছে, তাহলে এনশিওর্ড, এনশিওর্ড নিশ্চিত করা হয়েছে। সরকার কর্তৃক প্রত্যেক ইউএনওর নিরাপত্তা জোরদার করা হয়েছে অথবা নিশ্চিত করা হয়েছে এই ঘটনার পরে। তাহলে প্রত্যেকটি সেন্টেন্স আগের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে শব্দগুলি সেট আপ করতে হবে, তার গ্যাপগুলি পূরণ করতে হবে। আগের বাক্যের সাথে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এই শব্দগুলি সেট করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো মোটামুটি ধন্যবাদ সবাইকে। আবার নেক্সট উইকে দেখা হবে।